আসসালামু আলাইকুম। আমি আবু হুরায়রা উচ্চ জার্মানি থেকে আজ কথা বলবো আমার পাস্ট ইউনিভার্সিটি ন্যানজিং ইউনিভার্সিটি অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনের স্কলারশিপ নিয়ে। আমার কিছু ছোটো ভাই বা ছোটো ভাই ব্রাদারই বলতে পারেন, যারা আমার কাছে মেসেঞ্জারে নক দিছে যে ভাই এটা এখানকার স্কলারশিপ কন্ডিশন কেমন। এখন অনেকজন অনেক কথা বলছে যে এখানে তাদের কিছু মানে লোক আছে যারা তাদের বলে স্কলারশিপ এনে দিতে পারে। এখন এর অরিজিনাল কি বলে সেটা আমি আপনারে ক্লিয়ারলি বুঝাবো, ক্লিয়ারলি ধারণা দিব। যদি বুঝতে পারেন তো ভালো, না পারলে সমস্যা নেই, প্রশ্ন করেন। এখন ন্যানজিং ইউনিভার্সিটি অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনের মোটমাট 4টা সাবজেক্ট। একটা হলো ইলেকট্রনিক ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইলেকট্রনিক কমার্স। এই 4টা মোট হলো আপনার ন্যানজিং ইউনিভার্সিটি অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনের এই 4টা সাবজেক্ট, যেগুলো ইংলিশ থট, আপনি ইংলিশ কোর্সে ভর্তি হবেন, ভর্তি হইতে পারবেন অনলি সেপ্টেম্বর ইনটেক। ন্যানজিং ইউনিভার্সিটি অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন আর কোনো ইনটেকে কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেয় না। এখন আমি বলি যে আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হন তাহলে আপনার জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রনিক ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং এই দুইটা আছে। আর বাকি হলো বিজনেস অ্যান্ড আর্টসের থেকে আর কমার্সের থেকে আপনি বিজনেস অ্যান্ড ইলেকট্রনিক কমার্স এই দুইটাই আসতে পারবেন। এখন আজকে কথা বলবো স্কলারশিপ নিয়ে। এখন স্কলারশিপ কীভাবে দেয়, এখানে স্কলারশিপ হয় প্রথম বছর, স্কলারশিপ বছর বছর চেঞ্জ হয়। এখানে আমি এখানে ব্যাচেলার 4 বছরের, এখন আমি 4 বছরের স্কলারশিপটা আপনারা পুরোপুরি ভেঙে দিব। এখন প্রথম বছরের সবগুলা স্টুডেন্টই আপনার টিউশন ফি ফ্রি পাবে, পুরোপুরি টিউশন ফি দেওয়া লাগবে না। এখানকার টিউশন ফি 15,000 থেকে 15,500, 16,000 এরকম, এর ভিতরেই আছে। প্রতি বছর টিউশন ফি কম্পিউটার সায়েন্স, তারপরে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন 15,000 কি 14,000 বা 15,500 এরকমই। আপনার এটুক 16,000 কি 16,000 ইউয়ান আপনার কাছে থাকলে আপনি ধরেন পরের বছর যে আপনার যদি কোনো কিছুতে সমস্যা হয় তাও রাখতে পারবেন, এটুক ধারণা করে রাখেন। 16,000 ইউয়ান এখানকার টিউশন ফি। এখন প্রথম বছর আপনার টিউশন ফি ফ্রি। এখন এটা সবার ক্ষেত্রে, এটা কেউ বলবে না যে হলো আমি আপনার ফ্রি, এটা যে চান্স পাবে তার ক্ষেত্রে প্রথম বছর টিউশন ফি ফ্রি। আপনার শুধু প্রথম বছরে 800 ইউয়ান, এটা হলো আপনার অ্যাপ্লাই ফি। এটা যদি আপনি চান্স হয় তো ভালো, না হলে টাকা হয়তো ব্যাক নাও পাইতে পারেন। আর এই 800 ইউয়ান যে আপনি চান্স পাওয়ার পরে আর 1500 ইউয়ান আপনার রুম, আপনি যে এক রুমে 4 জন থাকবেন ওই 4 জনের রুম ভাড়া আপনার 1500 ইউয়ান। আর আপনার টিউশন ফি প্রথম বছরে ফ্রি থাকলো। এখন প্রথম বছরে আরও একটা স্কলারশিপ আছে। যখন আপনি চান্স পাবেন, যখন আপনি ধরেন সবাই যে কজন চান্স পেলো সবাই চায়নায় গেছে। এখন চায়নায় যাওয়ার 5 থেকে 7 দিনের ভিতর একটা পরীক্ষা হয়। পরীক্ষাটা হলো রুলস অ্যান্ড রেগুলেশন পরীক্ষা। যে পরীক্ষায় ধরেন আপনি 100 মার্কের একটা পরীক্ষা হবে, 100 বা 70 যে বছর যেমন হয় একটা পরীক্ষা হবে, শর্ট এমসিকিউ টাইপের, আপনি শুধু টিক দিয়ে যাবেন। আর ওই পরীক্ষায় যারা ভালো করবে, ধরেন আপনি 10 জন ভালো করলো বা 15 জন ভালো করলো, অনেক ভালো করলো, 70 বা 80% মার্ক পেলো, ওই 15 জনেরই আপনার হলো একটা ডাকে 15 জনই আপনার, যে 15 জন পাবেন ওই 15 জনের ধরেন আপনার ডিন অফিস বা হলো ভাইস ডিন অফিস থেকে বা অ্যাডভাইজার আপনারা নক দিবে যে হলো আপনার এই দিনে একটা ইন্টারভিউ আছে। এখন ওই 15 জনের ভিতর থেকে হয়তো 5 জন, হয়তো বা 3 জন, হয়তো বা সর্বনিম্ন হয়তো খুব সম্ভবত 5 জনই, ধরেন 5 জনই ধরে রাখেন যে 15 জনের ভিতর থেকে 5 জনই একটা স্কলারশিপ পাই, হলো ন্যানজিং গভর্নমেন্ট স্কলারশিপ, আর একটা হয়তো হলো ন্যানজিং জিয়াংশু গভর্নমেন্ট স্কলারশিপ। এই দুইটা স্কলারশিপের ভিতরে একটা হয়তো পাবেন, কিন্তু এইটুকু কনফার্ম থাকেন যে যদি ওই 5 জনের ভিতর থাকতে পারেন হয়তো আপনি 10,000 ইউয়ান পাইলেন। দুইটাই 10,000 ইউয়ান। এখন 10,000 ইউয়ান যদি পান তাহলে ভালো, না পাইলে আপনার ওই টিউশন ফিটাই ফ্রি থাকবে, তাছাড়া কোনো ফ্রি নাই। আর এটা হলো আপনার প্রথম বছরের সব কিছুর উপর, প্রথম জায়গায় আপনার একটা রুলস অ্যান্ড রেগুলেশন পরীক্ষা কেমন দিয়েছেন, ইন্টারভিউ কেমন দিয়েছেন তার উপর ডিপেন্ড করবে যে আপনি ওইটা পাবেন কি পাবেন না। ওইটা অন্য কোনো বিষয় ডিপেন্ড করে না, ওটা জাস্ট রুলস অ্যান্ড রেগুলেশন যে ভার্সিটি কেমন, তারপরে হলো ভার্সিটি কখন কেমন আসা যাবে, বা ভার্সিটির রুলস অ্যান্ড রেগুলেশন বোঝেন, ভার্সিটির রুলস অ্যান্ড রেগুলেশন। আর এবার আসি মেন দ্বিতীয় বছর থেকে। এখন আপনার দ্বিতীয় বছর থেকে স্কলারশিপ কন্ডিশনটা ভিন্ন। এটা হলো 3টা টাইপ চলে যায়। একটা হলো ফার্স্ট ক্লাস,
একটা হলো সেকেন্ড ক্লাস, একটা হলো থার্ড ক্লাস। এখন ফার্স্ট ক্লাস, আপনি ফার্স্ট ক্লাস স্কলারশিপ কেমন পাবেন? এখন যদি আপনি টপ 50, মানে ধরেন আপনি ফেল করছেন একটা সাবজেক্টে, ধরেন আপনি আপনার সাবজেক্ট হলো 8টা বা 7টা, আপনি ফেল করছেন একটা, তাও আপনি টপ 50%-এর ভিতরে আছেন আপনার রেজাল্ট হিসাবে, তখন আপনাকে পে করতে হবে ওই 1500 ইয়ন রুমের জন্য 1 বছরের। ওইটা তো প্রতি বছর, মানে যে 4 বছর আছেন ওই 4 বছরই পে করা লাগবে 1500 ইয়ন। এবার আপনার টিউশন ফি তখন কী হবে, যদি 50%-এর ভিতর থাকেন, মানে 1 to 50%-এর ভিতর, মানে আপনি যদি আপনার ক্লাসে লোক থাকে 100 জন, ধরেন ওই 100 জনের ভিতরে আপনি টপ 50%-এ আছেন, তখন আপনারে ওরা ওই আবার প্রথম বছরের মতো আপনি টিউশন ফি ফ্রি পাবেন, মানে আপনার টিউশন ফি দেওয়া লাগবে না। ওই প্রথম বছরেই শুধু আপনার ওই যে প্রথম বছরের মতোই দ্বিতীয় বছরে এসে আপনার শুধু রুম ভাড়া আপনার 1500 ইয়ন দেওয়া লাগবে। আর এটা হলো গেল প্রথম, মানে 1 থেকে 50। এবার 51 থেকে যারা 80%-এর ভিতরে আছেন তাদের ওই 1500 রুম, মানে হোস্টেল ফি তো দেওয়াই লাগবে, মানে ওইটা তো আছেই, সাথে আর 3000 ইয়ন, 3000 ইয়ন। এখন যারা কম্পিউটার সায়েন্স আর ইলেকট্রনিকে আছেন এদের হয়তো 3000ও দেওয়া লাগতে পারে, কোনোবার 3500 দেওয়া লাগতে পারে, কিন্তু 3000 থেকে 3500-এর ভিতরেই। আর যারা বিজনেসে আছেন এদের 3000ই, মানে ফুল, মানে এই যে যারা 51 থেকে 80-এর ভিতরে, তাদের আপনার 3000 দেওয়া লাগবে মানে টিউশন ফি। আর যারা টাইপ সিতে আছেন, মানে 80 থেকে 100%-এর ভিতরে আছেন, তাদের সবাই 7500 ইয়ন মানে আপনার টিউশন ফি দেওয়া লাগবে, সাথে আপনার 1500 ইয়ন হোস্টেল ফি। আর এটা হলো মানে আপনার খরচ, মানে টোটাল খরচ। ধরেন আপনার যদি মানে থার্ড ক্লাস থাকে, এখন আপনার সর্বনিম্ন কত থাকা লাগবে? আপনার যদি সর্বনিম্ন 2.80 মানে নিচেই থাকে, তাহলে আপনার 15000 ফুল দেওয়া লাগবে, মানে আপনার রেজাল্ট মাস্ট বি 2.80 উপরে থাকা লাগবে। না হইলে আপনি যতই ভালো করেন, যতই করেন, আপনি যতই 50%-এর ভিতর থাকেন, কারণ ওখানে সবাই রেজাল্ট হয়তো 3 পয়েন্ট, কারোর রেজাল্ট 4 পয়েন্টও চলে যায়, কারণ এখানে 5-এ হয়, মানে সিজিপিএ না জিপিএ হিসেব করা হয়। এখন আপনার জিপিএ 2 পয়েন্ট, এটা অনেক খারাপ ওখানে। আর আপনার সর্বনিম্ন 3 পয়েন্ট থাকলে আপনি মানে আপনি পেয়ে যাচ্ছেন। আর ফেল করলেও আপনি স্কলারশিপ পাবেন, আপনি ফেল করলেও 10,000। আবার প্রতি বছরে ওই এক্সাম সেম। এইবার মানে দ্বিতীয় বছর থেকে এসে ওই এক্সামটা হয়ে যায় টপ 10, মানে ধরেন যারা রেজাল্ট ভালো করে টপ 10, ওই সময় তো প্রথম বছরে জাস্ট রুলস অ্যান্ড রেগুলেশনের উপরে দেয়। আর এই বছর থেকে যারা প্রথম মানে টপ 10-এর ভিতর থাকে তাদের 10 জনের ডাক দেয়, দিয়ে হয়তো 2 জন বা মানে ইন্টারভিউতে যারা ভালো করে 2 থেকে 3 জন বা 4 জন 5 জন তারা পায়। এখন আপনি যদি এটা পাইলেন, ভাগ্য ভালো থাকলে পাইলেন, না পাইলে নাই, মানে ওইটা আপনি জাস্ট মানে এক্সট্রা ধরে রাখেন, পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে নাই। এই হলো খরচ। আর যদি আপনি 2.80 নিচে থাকেন, আপনার এটুকু কনফার্ম থাকেন, আপনার 15,000-ই দেওয়া লাগবে। মানে আপনার সর্বনিম্ন আপনি যদি 80%-এও থাকেন বা যার ভিতরে থাকেন 50%-এও থাকেন, তাও আপনারে মানে ওই যদি 2.80 নিচে থাকে আপনার রেজাল্ট, তাহলে আপনার মানে 2 সেমিস্টার মিলায়, তাহলে আপনার অবশ্যই 15,000 ইয়ন দেওয়া লাগবে, মানে টিউশন ফি পুরাটা। আর আপনার মানে অ্যাটেন্ডেন্সই হওয়া লাগবে 80%, মানে 80% অ্যাটেন্ডেন্সে এটা থাকা লাগবে। আর কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভাইজার স্যাক্রিফাইস করে না, মানে এইগুলো অ্যাটেন্ডেন্সে স্যাক্রিফাইস করে না, মানে 80% অ্যাটেন্ডেন্সে, আর সাথে এইগুলো মানে 2.80, যদি আপনি সবগুলোই ফেল করেন 2.80 রাখলেও আপনি পাবেন, মানে সবগুলাই না, মানে কিছু কিছু সাবজেক্টে ফেল করেও যদি 2.80 আপ থাকে, তাহলে আপনি 7500 ইয়ন আর সাথে 1500 ইয়ন পে করলে হচ্ছে। আর যদি 2.80 কম থাকে তাহলে পে করলেও হবে না। আর এখানে আর কি, আর ইন্স্যুরেন্স প্রতি বছর 800 ইয়ন ইন্স্যুরেন্স ফি পে করা লাগে। আর প্রতি বছর ওই 10,000। আর আরেকটা কথা, যেটা হলো ন্যানজিং ইউনিভার্সিটি অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনের সব থেকে ভালো দিক না, এটা খারাপ দিকই বলতে পারেন। মানে যদি কেউ প্রথম 2 সেমিস্টারের রেজাল্ট আগে যায়, তার স্কলারশিপ পাওয়ার চান্স বেশি থাকে। কারণ আপনার প্রথম সেমিস্টারের এই রেজাল্টটা হয় মানে আপনার মানে প্রতি বছরের সাথে প্রতি বছর যুক্ত হইতে আসে। ধরেন আপনি এই সেমিস্টারে হলো আপনার 4 পয়েন্ট ছিল, অন্য সেমিস্টারে 3 পয়েন্ট ছিল, তারপরের সেমিস্টার মানে ওই শুধু 1 বছরের হিসাব হয় না, এটা পুরো আপনার ধরেন প্রতি সেমিস্টারের সাথে প্রতি সেমিস্টার যোগ হইতে আপনার স্কলারশিপ কন্ডিশন যায়। ধরেন আপনি প্রথম 2 সেমিস্টারে 4 পয়েন্ট পেয়ে গেলে,
পরের 2 সেমিস্টারে যায় 3.3 পেয়ে গেলেন। তা আপনার রেজাল্ট যদি খারাপ হয় তাও, কারণ আপনি পিছনে আগে রয়েছেন, তা আপনার স্কলারশিপ দেখা গেলো 50%-এর ভিতরে আপনি থেকে গেলেন। এই হলো ন্যানজিং ইউনিভার্সিটি অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনের স্কলারশিপ। আর সুবিধা আর অসুবিধা আর কী কী লাগে এখানে অ্যাপ্লাই করতে। এখানে অ্যাপ্লাই করতে মূলত আপনার পাসপোর্ট, ফটো, মানে এটা হলো চাইনিজ ব্যাকগ্রাউন্ড, গুগলে সার্চ দেবেন চাইনিজ ব্যাকগ্রাউন্ড কত। আর এসএসসি, যদি আপনি এসএসসি ব্যাকগ্রাউন্ডের হন, এসএসসি অ্যান্ড এইচএসসি, মানে সরি, যদি আপনি এসএসসি অ্যান্ড এইচএসসি মানে জেনারেল ব্যাকগ্রাউন্ডের হন, তাহলে এসএসসি এইচএসসির মার্কশিট, মানে সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট। অ্যান্ড যদি আপনি ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের হন, তাহলে আপনার মানে যদি সপ্তম সেমিস্টারের পর্যন্ত যেটা হলো সার্টিফিকেট, সপ্তম সেমিস্টারের ট্রান্সক্রিপ্ট, আর হলো লাস্ট মানে ওইটা দিয়ে অ্যাপ্লাই করা যায়। আর যখন আপনি ইউনিভার্সিটি যাবেন তখন অষ্টম সেমিস্টারটা নিয়ে যাবেন, মানে এই যে মূল সার্টিফিকেটটা নিয়ে যাবেন। আর ইংলিশ প্রোফিসিয়েন্সি সার্টিফিকেট সর্বনিম্ন আইএলটিএসে 5.5, টোফেলে 72, বা যা রাখেন একটু বেশি দুলিঙ্গিতে 100 আপ রাখবেন। আর হেলথ চেক আপ ফর্ম, যেটা আপনি গুগলে সার্চ দিলে পাবেন, ওইটা নিজে মানে আমি একটা ফ্রিলি অ্যাডভাইস দেবো, ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই, নিজে পূরণ করে ডাক্তার দিয়ে সিল মেরে নিয়ে যান। আর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এটা হয়তো নিজেই করতে পারবেন, ওয়েবসাইটে যে আবেদন করবেন। আর অ্যাপ্লাই মে থেকে শুরু হয়, আর যত তাড়াতাড়ি আবেদন করবেন তত তাড়াতাড়ি অ্যাপ্লাই শেষ হয়ে যাবে। মানে করেন যারা ধরেন টিচারের ক্ষমতা আছে, মানে ওই ইউনিভার্সিটি ওই বছরের ক্ষমতা আছে আপনার 60 জন নেওয়ার, তার মানে 60 জন যত তাড়াতাড়ি ফিল আপ হয়ে যাবে তত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই হলো স্কলারশিপ কন্ডিশন গেল। আর যদি কারোর কিছু মানে জানা থাকে, মানে আমার যদি কিছু মানে জানানোর থাকে বা আমার কাছে কিছু জিজ্ঞেস করার থাকে, আমার মেসেঞ্জার আছে, তারপরে আমার মানে ফেসবুক আছে আবু হুরায়রা উৎস নামেই, আর ইউটিউব তো আছে। কমেন্ট করেন, কমেন্ট করলে হয়তো আমি মানে আমি এটুকু কনফার্ম থাকেন আজকে না দিই, একদিন 2 দিন পরে দিলেও অ্যান্সার দিব। সো স্কলারশিপ কন্ডিশন, এই স্কলারশিপ কন্ডিশন কেউ চেঞ্জ করতে পারবে না। একটা কথা মাথায় রাখেন, আপনার স্কলারশিপ যদি কোনো বড় ভাই বলে যে আমি রিকোয়েস্ট করে একটু রেজাল্ট খারাপ করলেও ঠিক করে দেবো, পৃথিবীর কি মানে ওই ইউনিভার্সিটির মানে আপনি চায় না এমন একটা রুলসের ভিতর থেকে সব কিছু করতে পারবেন। যেহেতু যদি রুলসের ভিতর না থাকে যে আপনার 80% আছে, 80%ই দেওয়া লাগবে। যদি ধরেন আপনি উপরে চলে যান, যদি আপনার পৃথিবীর অন্য ইউনিভার্সিটির যত নেতাগোতা বা যারাই ডাক দেন, অ্যাডভাইজার নিজে বললেও কোনো কাজ হবে না, কারণ রুলস ইজ রুলস, চায় নাই। এটুকু মাথায় রেখেই যাবেন সবসময়। আর কারণ মানে আমি যেটুকু বললাম আপনাকে, এইটুকু কনফার্ম থাকেন যে এটা অনেক মানে একদম ক্লিয়ার। এখানে কোনো হয়তো ভুল আছে কিছু, কিন্তু স্কলারশিপের ক্ষেত্রে কোনো ভুল নয় যে আপনি এখানে মানে আপনারা বলবে যে স্কলারশিপ আপনি দ্বিতীয় বছর থেকে। আরেকটা কথা, যেটা আপনি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আপনি যে আপনি 50%-এর ভিতর থাকতে পারবেন কি 80%-এর ভিতর থাকতে পারবেন, কেউ বলতে পারবে না। কারণ কখন কী হয়, কার কখন প্ল্যানটি হয়ে যায়। কারণ এখানে আবার একটা প্ল্যানটি পয়েন্ট আছে, আপনি কারোর সাথে মারামারি করবেন, খারাপ ব্যবহার করবেন, ওখানে আবার প্ল্যান্টি সিস্টেম আছে যে 1 প্ল্যান্টি 2 প্ল্যান্টি 3 প্ল্যান্টি হলো 2 প্ল্যান্টি খাইলে আপনার ফার্স্ট ক্লাস স্কলারশিপ যাবে, মানে ওই যে টিউশন ফি ফ্রি ওইটা যাবে, মানে চলে যাবে। সো এটা কেউ গ্যারান্টি দিতে পারে না, এটা হলো আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কীভাবে করবেন। কেউ যদি গ্যারান্টি দিয়ে দেয় মনে করবেন ফ্রড, ওই লোকগুলা থেকে দূরে থাকেন। আর আরেকটা কথা, চায়নায় কাজ করা যায় না, ওই ইউনিভার্সিটিতে থেকে আপনি কখনো কাজ করতে পারবেন না। ব্যাচেলার স্টুডেন্ট মানে পড়াশোনা চলাকালীন এখন কাজ করতে পারবেন, ওই যে কিছু কিছু লোক বলে কাজ করতে পারবেন তখনই যখন আপনি ওই রিলেটেড, ধরেন আপনি কম্পিউটার সায়েন্সে পড়তে গেছেন, আপনার একটা কম্পিউটার সায়েন্সের অফিসে চাকরি হওয়া লাগবে, মানে ওই ডিপার্টমেন্টে ওই একটা চাকরি হওয়া লাগবে, যেটা আবার ইন্টারন্যাশনাল, মনে করেন ইন্টারন্যাশনাল মানুষ হায়ার করে, নট ন্যাশনাল। ইন্টারন্যাশনাল মানুষ হায়ার করে যারা কনফার্ম করবে যে আপনি এখানে চাকরি করতে পারবেন, আপনারা তারা আলাদা একটা মনে করেন জব ভিসাও প্রোভাইড করবে, মানে এমন একটা। কিন্তু ওইটা সম্ভব না, আপনি লিখে রাখেন ওইটা পারবেন না আপনি। এ হলো মানে পুরো স্কলারশিপ, ওখানে কাজ করা যাবে কি যাবে না। আপনার যদি ভিডিওটা ভালো লাগে আপনার ফ্রেন্ডদের শেয়ার করেন। আর এই ভিডিওটায় আমি মানে করেন একদম যেগুলো সত্যি, যেগুলো আপনার কাছে বিভিন্ন এজেন্সি গোপন করে সেগুলো তুলে ধরছি। এখন ভালো লাগলে আপনি নিজে নিজে করে যান, আর এজেন্সিকেও নিজে এগুলো আগে জানেন, তারপরে এজেন্সিরাও বলেন যে আমি এগুলো সঠিক জানি। আর যদি এখান থেকে তারপরেও যদি আপনি যাইতে চান তাহলে ঠিক আছে, মানে যান না, আমার মতে এখানে পড়তে যান যদি একটু পড়াশোনা ভালো করতে চান।
আর কাজ করতে পারবেন না চায়নায়, যারা কাজ করার ইচ্ছা নিয়ে যান তারা যার দরকারই নাই চায়নায়, কারণ অনেক টাফ। আপনি চাইলে বিজনেস করতে পারবেন, কিন্তু বিজনেস ন্যানজিংয়ে বসে বিজনেস অনেক টাফ। তারপরে হলো আপনি বিজনেস করতে হলে আপনার অবশ্যই সাংহাই, গুয়াংজু এইসব সিটিতে থাকা লাগবে, আর এইসব সিটিগুলো অনেক এক্সপেন্সিভ। সো আমার জন্য দোয়া করবেন। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট লাইক যা ইচ্ছা করেন। আর কোনো কিছু জানার থাকলে জাস্ট কমেন্ট করেন, আর না হলে আমার ফেসবুকে আছে, ফেসবুকে নক দিন। খুব তাড়াতাড়ি হয়তো নক মানে অ্যান্সার পাবেন, মানে সাথে সাথে এক্সপেক্ট করবেন না, খুব তাড়াতাড়ি পাবেন। আল্লাহ হাফেজ।